আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। রুমার রান্নাঘরে নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছের একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চটজলদি রেসিপি হয়ে যাবে, অল্প উপকরণেও হয়ে যাবে। তো প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি চিংড়ি মাছ রেসিপি বানানোর জন্য এখানে চিংড়ি মাছ নিয়েছি আমি 400 গ্রাম পরিমাণ। চিংড়ি মাছগুলো এখনও নড়ছে, একদম টাটকা তাজা চিংড়ি মাছ নিয়েছি এই রেসিপির জন্য। এবং চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো রেখে দেব অল্প একটু নুন মাখিয়ে। আর কড়াই তেল নিয়ে নিলাম আমি তরকারিটা বা রেসিপিটা করার জন্য। এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা দারুচিনি স্টিক আর দুটো এলাচ, আর দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজ মতো কুচানো পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকে লো ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো অনেকক্ষণ মতো ভেজে নিয়েছি, প্রায় 2 থেকে 3 মিনিট মতো। এবার মশলাগুলো আমি দিয়ে নিচ্ছি। দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, দিলাম অল্প একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার মশলার সাথে খুব ভালোভাবে এই টমেটোটাকে ভেজে নেব। আর লো ফ্লেমে এটা করব যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যেহেতু এটা নুন দেওয়া আছে তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে টমেটোটা। তো দেখুন, প্রায় 2 থেকে 3 মিনিট মতো নাড়াতে বা কষিয়ে নিতে টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে একদম গলে গেছে, মশলার সাথে মিশে গিয়েছে। এই পর্যায়ে আমি আরও 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। তো ফ্রেন্ডস, আগে থেকেই বলে রাখি, চিংড়ি মাছগুলো কিন্তু আমি ভেজে দিইনি, কাঁচাই দেব। তো এইভাবে একবার আপনারা বানিয়ে দেখতে পারেন, খুব সুন্দর কিন্তু টেস্ট হয়। তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়ার পরে অল্প কিছুক্ষণ আমি মশলার মধ্যে রেখে দেব একদম লো ফ্লেমে। আর তারপরে মাছগুলো আমি উল্টে নেব। এই পর্যায়ে কিন্তু একটুও পানি নেই তরকারির মধ্যে, তাই জন্য কিন্তু ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখবেন, তা না হলে কিন্তু তলাটা লেগে যাবে বা পুড়ে যাবে। তো দেখুন, আমারও কিন্তু তলাটা একটু লেগে গিয়েছিল। তো অসুবিধা নেই, আপনারা লো ফ্লেমে করে নেবেন। এবং খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি, মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর তারপরে পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব। খুবই সহজ রেসিপি, এইভাবে আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। কাঁচা চিংড়ি মাছ খুবই সুন্দর কিন্তু টেস্ট লাগে। তো পরিমাণ মতো আমি পানি দিয়ে নিলাম এবং এটাকে ফুটতে দেব আমি। তো কিছুক্ষণ পর তরকারিটা আমার ফুটে উঠেছে। আর আমি এখন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু, আর দেব এখানে 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। আর গরম মশলাটা দেওয়ার পরে তরকারির সাথে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে এই তরকারি। তো দেখুন, এখন এই পর্যায়ে আছে। এখন কিন্তু আমি ফ্লেমটা অফ করে দিয়েছি। খুবই সুন্দর একটা কালার চলে এসেছে, খুবই সুন্দর একটা টেক্সচারও চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু আপনারা নামিয়ে নেবেন। যেরকম গ্রেভি আপনারা খেতে পছন্দ করবেন ঠিক সেরকমই রাখবেন। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।